মেয়ের শ্বশুরবাড়ি বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে নৌকায় উঠেছিলেন হানিফ মিয়া। তার বসা নিয়ে আপত্তি জানান নৌকায় থাকা পাশের গ্রামের মোহাম্মদ খাঁর ছেলে এলেম খাঁ। তারপরে শুরু হয় উভয়ের মধ্যে কথা কাটাকাটি। এক পর্যায়ে উত্তপ্ত হয়ে এলেম খাঁ ঘুষি মারেন হানিফ মিয়াকে, সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। ২৬ এপ্রিল বিকালে এমন আকস্মিক ঘটনা ঘটে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের মনুবাবু ঘাটলা এলাকায় মেরকুটাগামী একটি যাত্রীবাহী নৌকায়। এই ঘটনার পর এলাকা জুড়ে তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। যাত্রীবাহী নৌকায় বসাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে ঘুষির আঘাতে আহত হানিফ মিয়াকে উপস্থিত ব্যক্তিরা দ্রুত উপজেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। জানা গেছে, নিহত হানিফ মিয়া উপজেলার পূর্ব ইউনিয়নের বগডহর গ্রামের মৃত হারিজ মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, নৌকায় বসাকে কেন্দ্র করে হানিফ মিয়ার সঙ্গে পূর্ব ইউনিয়নের মহল্লা গ্রামের মোহাম্মদ খাঁর ছেলে এলেম খাঁর সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে হানিফ মিয়াকে ঘুষি মারলে তিনি অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নবীনগর ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডাক্তার অঙ্কন বলেন, হাসপাতালে আনার আগেই হানিফ মিয়ার মৃত্যু হয়েছে। মোলা নৌকার মধ্যে গিয়ে উঠছে, তারপরে মোলা নৌকার লগে তোর উপরে কালার ধরে বলে বক্স মারছে। মেয়ের বাড়ি যাইব উঠলা মানে মোলা নৌকা মধ্যে উঠছে, ওঠার পরে বাইরে তো প্রচুর রোদ রয়েছে। বসাছিলেন সাপ্পু নিচে বসতে, নিচে বসতে গেছে। পরে ওই লোকটা বলছে এখন বসা যাবে না, এখন মহিলা বসবে। পরে কইছে আমার পরিবার, আমার স্ত্রী, আমি স্ত্রী বুঝছি সমস্যা কি। একথা করার পরে বলে কথা কাটা রয়েছে। লোকটা বলে আমার বোনে তো ঘুষি মারছে। নিহতের স্ত্রী জানান, তার স্বামী মেয়ের শ্বশুরবাড়ি বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে নৌকায় উঠেছিলেন। বসা নিয়ে আপত্তি জানানোকে কেন্দ্র করে এক ব্যক্তি তার স্বামীকে গালাগাল করেন। পরে কথা কাটাকাটির এক পর্যায়ে ওই ব্যক্তি ঘুষি মারলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তিনি আরও জানান, অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এবং তাকে তিনি আগে থেকেই চিনতেন না, তবে সরাসরি আবার দেখলে তাকে শনাক্ত করতে পারবেন। এ বিষয়ে নবীনগর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে যতটুকু শুনেছি, মৃত্যুর বিষয়ে সততা পেয়েছে। তবে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।